গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওম সাইরাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই সানাদার ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আছে ব্লগটা শুরু করছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফেসবুকের চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে দেখো এখানে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম, যেহেতু পার্লারে জলদি জলদি যেতে হবে, তাও দেরি হয়ে যায়। তারপর দেখো এখানে একটাও ফুল ছিল না, ফুল ছাড়া ঠাকুর দিতে তো একদম ভালো লাগে না। বাজারে যেতে হয় গাঁদা ফুল আনার জন্য, তো বাবাকে দেখো সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে গীতা ছিল, তো গীতাকে আমি রোজ পড়া হয়ে গেলে বই সব পড়তে হয়। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে ড্রেসটা পরেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে মা এসেছিল শায়রিকে স্কুলে নিয়ে দিয়ে যাওয়ার জন্য, তো আমি দেখো বেরিয়ে গেছি। ফাইনালি টমটমে উঠে গেছিলাম আমি আর মা। তারপর দেখো এদিকে রেল গেটে গিয়ে দেখি রেল লাইনটা অনেক একদম ভিড় হয়ে আছে, ট্রাফিক জ্যাম। তারপর পার্লারে এসে পুজো দিয়ে নিয়েছিলাম, বন্ধু সব করে নিয়েছিল। আর এদিকে দেখো পার্লারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে, ডাস্টিং করাও কমপ্লিট, সব কিছু সাজানো হয়ে গেছিলো। আর তারপর এসেছিলাম যে আমি আজকে বলেছিল হেয়ার স্ট্রেটটা করবে, তো আমাকে স্ট্রেটটা আজকে করিয়ে দিচ্ছিলাম। পুজো এসে পড়েছে সামনে, তো আমি এখন পর্যন্ত কিছু করিনি আর করবো, ইচ্ছা নেই এখন করার। আর এদিকে দেখো তারপর বিকেল থেকে একজন এসেছিলো, দুজনই কেটেছে, বাচ্চাটাও কেটেছিল, আমিও কেটেছিলাম। মানে আমি কেটে দিয়েছিলাম, বড় ওর মাটাকেও কেটে দিয়েছিলাম, হেয়ার কি স্টেপ কাট করেছিল। তারপর আমার একটা ফ্রেন্ড এসেছিলো, তো হাইলাইট করেছিল। অনেক টায়ার্ড হয়ে গেছি, পরে গিয়ে আর ব্লগ করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের জন্য